চাপ দিই, তখন এগুলো চাপটা দিই, তখন ওইটা খুলে যায় কাঠ থেকে, মানে যে কাঠটা আটকে যায় না, তারপরে দিয়ে দিই, ওটা খুলে যায়। তো ওই যে খুলে যাওয়ার মুহূর্তটা আমি যদি ধরতে যাই, তাহলে আমি যদি ওটাকে ঠিকঠাক কম্পোজিশনে না ধরি, তাহলে ওটা আমার পিঠটা করা দরকার। তাহলে আমি ওই ধরুন যদি মারলাম, উঠে গেলাম, তখন আমি আবার দিয়ে দিলাম, এবার বাপ দিয়ে মারলাম। এই যে ছোট ছোট টুকরো জিনিসগুলো যদি আমি এবার ধরতে চাই, তাহলে কি আমাকে কম্পোজিশনটাকে ওই লেভেলে নিয়ে যেতে হবে, যে আমি কোন জায়গাতে কোন অ্যাঙ্গেলে ওটা দেখাতে পারবো, নাহলে কি হচ্ছে ক্লিয়ার হবে না, পিকচারাইজেশনটা ক্লিয়ার হবে। সেটা আমি ছবিতে করি, মুভিতে করি, বা যেখানে করি না, ঠিক আছে? তাহলে এইগুলো আমরা আমাদের সব কিছু অ্যাক্টিংটাকে একটু সিক্রেটে করতে হবে, যাতে ওর বডি ল্যাঙ্গুয়েজটা অন্ধকারে মানে দেখার বাইরেও যদি দেখি তাও বোঝা যাবে কি করছে। একটা সেক্স সিন যদি মনে হয় আমার যদি মনে হয় একটা রোমান্সের একটা সিন আছে, এবার আমি ডিরেক্টলি দেখাবো, পর্দার আড়ালে দেখাবো, তাহলে কিন্তু ওর পুরো অ্যাক্টিভ যে এটা ওর যদি সিকুয়েন্ট সঠিক হয় তাহলে বোঝা যাবে কি করছে, কিন্তু কিছুই দেখা লাগবে না। ছবিতে কম্পোজিশনে ফিগারেটিভ কাজ করতে গেলে সিলুয়েট, বডি ল্যাঙ্গুয়েজ মানে লাইন অফ অ্যাকশন এগুলো খুব ইম্পর্টেন্ট। দেন আমরা চক দিয়ে গেলে কথা